আজকে আমি একটু কাটাপোনা মাছ আর মাছের ডিম দিয়ে একটা রেসিপি করতে চলেছি। মাছগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব। দিয়ে মাছের ডিমটা নিয়ে নিয়েছি। মাছের ডিমটা আমি প্রথমে আগে ফাটিয়ে নেব, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে একটু ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নেবো একটু নুন, নিয়ে নেবো অল্প পরিমাণে একটু বেসন, একটু চিনি আর একটু হলুদ নিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে ভেজে নিই। এদিকে আমি দেখুন বন্ধুরা, শিলনোড়া একটু আদা, 7-8 কোয়ার মতো একটু রসুন নিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা আমি কম নিয়েছি, যেহেতু আমার ডিমের মধ্যে লঙ্কা দেওয়া আছে তাই আমি এখানে লঙ্কা কম নিলাম। এবার এগুলো আমি বেটে নেব। তেলটাকে ভালো করে আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আঁচটাকে কমিয়ে এবার মাছের ডিমগুলো আমি এক এক করে ভেজে নেব। আঁচটাকে কিন্তু আমার একদম কমানো থাকবে, নাহলে মাছের ডিমগুলো আঁচটাকে অবশ্যই একদম কমিয়ে নেবেন তেলটা গরম করে, নাহলে মাছের ডিমগুলো ফাটবে। এরকমভাবে সব দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন একদম নেভা আগুনে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে দিলাম। এবার এটাকে আমি আলতো করে একদম ভেজে নেব, উল্টে দেবো। এরকমভাবে এক এক করে আমি উল্টে দেবো বড়াগুলো। বড়াগুলো আমি এরকম উল্টে দিয়েছি। এবার আর একটু ভাজা ভাজা হবে, আমি এগুলো তুলে নেব। এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা এই মাছের মধ্যেই নামিয়ে নেব, এই মাছ ভাজার মধ্যেই নামিয়ে নেব। এই তেলেই আমি জিরে ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে কালো জিরে হোক বা সাদা গোটা জিরে হোক, যাই হোক ফোড়ন দিয়ে আমি আলু বটবটিগুলো ভেজে নেবো। এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, এবার দিয়ে দেবো আলু বটবটিগুলো ভেজে নেবো নুন দিয়ে। দেবো নুন, ঢাকা দিয়ে দেবো, ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 7-8 মিনিট ভাজার পর দেখুন আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ, দিয়ে নাড়াচাড়া দেবো, দিয়ে দেবো এখানে আদা লঙ্কা জিরের গুঁড়ো দেওয়া আছে, আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব। সামান্য একটু নুন দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে সামান্য একটু হলুদ দেবো, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর রসুনও দিয়েছিলাম এর মধ্যে বাটা, আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো 7-8 কোয়া রসুন আর একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট পর আমি এই টমেটোটা দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটোটা পেস্টও করে দিতে পারেন। যেহেতু আমার মশলাটার মধ্যে জল নেই তাই আমি টমেটোটা দিয়ে একটু জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এরকমভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেবো।
কিছুক্ষণ পর দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেবো। দেখুন ততক্ষণ আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর মাছের এই দেখুন মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিডিয়াম আগে রেখে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আমরা ঢাকনাটা খুলেছি আর গ্যাসটাও অফ করে দিয়েছি। আমাদের মাছের এবং মাছের ডিমের বড়া রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। নামানোর আগে ঝাল মিষ্টি নুনটা দেখে নামাবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আশা করি বাচ্চা আরও সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।